আমরা যেমন কারোর সাথে কারোর দেখা হলে কি জিজ্ঞাসা করি গো বাবা, আমরা সংসারী মানুষ বাবা, সংসারের কথা ছাড়া কি আর কিছু জিজ্ঞাসা করি? আমরা করি না। কি জিজ্ঞাসা করি? বাড়ির সবাই ভালো আছে তো? ছেলে মেয়ে ভালো আছে তো? ছেলে মেয়ে লেখাপড়া ঠিকঠাক চলছে তো? তাই না বাবা? আমরা সংসারী মানুষ, ওই সংসারে কি হলো না হলো এটাই আমরা জিজ্ঞাসা করে থাকি। কিন্তু একজন সন্ন্যাসী, একজন ত্যাগী, তিনি কোনোদিন জিজ্ঞাসা করবে না যে আপনার বাড়ির সবাই কেমন আছে, আপনার ছেলে মেয়ে লেখাপড়া ঠিকঠাক চলছে কিনা। কারণ তিনি সবকিছু ত্যাগ করে ভগবানের চরণে নিবেদন হয়েছেন বাবা। তাহলে তিনি ভক্তদের কি জিজ্ঞাসা করছে? না আপনাদের সাধন ভজন ঠিকঠাক চলছে তো? আর এই জিজ্ঞাসা করতে করতে প্রভু আমার লম্বা লাইনের মধ্যে চলেছে বাবা। সেই লাইনের সবের পেছনে একজন নতুন ভক্ত এসে দাঁড়িয়ে আছে, যার নাম গোবিন্দ ঘোষ। গোবিন্দের কাছে প্রভু এসে বলছে, আগে নাম কি? আগে প্রভু আমার নাম তো গোবিন্দ ঘোষ। আমাকে আপনি চিনবেন না? আমার দাদা বাসুদেব ঘোষ আর আমার ছোট্ট ভাই মাধব ঘোষ। আচ্ছা, বাড়ি কোথায়? আগে প্রভু আমার বাড়ি তো সেই বর্ধমান জেলা। ও, তুমি সেই বর্ধমান থেকে এত দূরে এসেছো? বলি কোনো ব্যবসা বাণিজ্য করতে বুঝি? আগে না না প্রভু, ব্যবসা বাণিজ্য করতে নয়। তাহলে কেন এসেছো? আমি কেন এসেছি জানো দয়াময়? আমি এসেছি ওই জগন্নাথকে দর্শন করতে। বাহ, গোবিন্দ তুমি জগন্নাথ দর্শন করতে এসেছো বুঝি? হ্যাঁ প্রভু। তা গোবিন্দ বলি, তুমি যখন জগন্নাথ দর্শন করতে এসেছো, বলি তুমি বাইরে দাঁড়িয়ে আছো কেন? যাও যাও, ভেতরে গিয়ে জগন্নাথ দর্শন করো। গোবিন্দ এমন কথা শুনে বলছে, প্রভু আমি যে জগন্নাথ দর্শন করতে এসেছি, আর ওই যে ভেতরে জগন্নাথ আছে, উনি তো অচল জগন্নাথ। উনি তো হাঁটতে পারে না, চলতে পারে না, বলতে পারে না। আর আমি যাকে দেখতে এসেছি সে যে সচল জগন্নাথ, সে যে হাঁটতে পারে, চলতে পারে, বলতে পারে। এমন কথা যেই শুনেছে, মহাপ্রভু আমার মাথায় হাত দিয়ে বলছো, গোবিন্দ বলি তুমি এমন জগন্নাথ কোথায় দেখলি যে হাঁটতে পারে, চলতে পারে, বলতে পারে? কারণ বাবা আমরা তো যাই দেখি ভগবান চুপটি করে দাঁড়িয়ে থাকে, হাতও নাড়ে না, পাও নাড়ে না, কথাও বলে না।
তাই বলছি, তুমি এমন জগন্নাথ কোথায় দেখলে যে হাঁটতে পারে, চলতে পারে, বলতে পারে? এমন সময় গোবিন্দ আমার সঙ্গে সঙ্গে মহাপ্রভুর দিকে আঙুলটা বাড়িয়ে বলছে, প্রভু, প্রভু গো। আচ্ছা মায়েরা, জগন্নাথ মানে কি গো বাবা? কিছুক্ষণ আগে বলেছিলাম, জগতের যিনি কি নাথ, তিনি জগন্নাথ। আর নাথ মানে, নাথ মানে কি? মালিক। নাথ মানে মালিক। তাই বলছে, প্রভু তুমি যখন এই জগতের মালিক, তুমি তো আমারও মালিক দয়াময়, তাই আমি তোমায় দেখতে এসেছি। বাহ, গোবিন্দ তুমি আমায় দেখতে এসেছো বুঝি? হ্যাঁ প্রভু, আমি তোমায় দেখতে এসেছি। বলি গোবিন্দ, তুমি যখন আমায় দেখতে এসেছো, তা আমার সাথে তো তোমার দেখা হয়ে গেল। এবারে এক কাজ করো, তুমি বাড়ির ছেলে, যাও, বাড়ি ফিরে যাও গোবিন্দ। প্রভু আমি যে বাড়ি ফিরে যাওয়ার জন্য আসিনি দয়াময়। কি বললি? বাড়ি ফিরে যাওয়ার জন্য আসিনি? এইমাত্র তুমি বললে যে তুমি আমায় দেখতে এসেছো, তাহলে এখন কেন বলছো বাড়ি ফিরে যাওয়ার জন্য আসিনি? তাহলে কেন এসেছো? প্রভু আমি কেন এসেছি জানো দয়াময়? আমি এসেছি তোমার সঙ্গী হতে। আমার সঙ্গী? আমার সঙ্গী তো তুমি হতে পারবে না গোবিন্দ। কেন প্রভু? এই জগতে তোমার এত এত সঙ্গী আছে, তাহলে আমি কেন তোমার সঙ্গী হতে পারবো না? বলতে পারো দয়াময়? গোবিন্দ আমার সঙ্গী হতে গেলে অনেক কষ্ট করতে হবে, কারণ সন্ন্যাসীদের ধর্ম যে খুব কঠিন। কখনো গাছের তলায় থাকতে হবে, কখনো মাটিতে শুতে হবে, কখনো খাবার থাকবে, কখনো খাবার থাকবে না, কখনো ঝর্ণার জল খেয়ে বাঁচতে হবে, আবার কখনো গাছের পাতা খেয়ে বাঁচতে হবে। আবার একটা সন্ন্যাসীর ধর্ম বাবা, যে একটা সন্ন্যাসী যদি একটা গাছের তলায় একটা রাত্রির বেশি যদি দুটো রাত্রি কাটিয়ে ফেলে, তাহলে ওই সন্ন্যাসীর ওই গাছটার প্রতি আসক্তি হয়ে যাবে। অর্থাৎ ধীরে ধীরে খাবার এনে রাখবে, ধীরে ধীরে জল এনে রাখবে, আর এই করতে করতে সন্ন্যাসীর ধর্ম শেষ। তাই বলছে গোবিন্দ, তুমি যখন এসেছিলে আমায় দেখতে, আমার সাথে তো তোমার দেখা হয়েই গেল। এবারে এক কাজ করো, তুমি বাড়ির ছেলে, যাও, বাড়ি ফিরে যাও গোবিন্দ। না প্রভু, আমি যে বাড়ি ফিরে যাওয়ার জন্য আসিনি দয়াময়, আমাকে যে তোমার সঙ্গে করতেই হবে। যখন বারবার
গোবিন্দ ঘোষ একই কথা বলছে। এই গোবিন্দকে দেখে প্রভুর মনে পড়ে গেল বাবা দাপর যুগে রাধারানীর সখী যার নাম সখী রণতুঙ্গার কথা। সখী রণতুঙ্গা বাবা, যিনি এই কলিযুগে গোবিন্দ ঘোষ হয়ে এসেছে, এই গোবিন্দ ঘোষ কিন্তু ছিল দাপর যুগে রাধারানীর সখী যার নাম সখী রণতুঙ্গা। এবার আপনারা হয়তো মনে মনে চিন্তা করছেন যে দাপর যুগে সখী রণতুঙ্গা ছিল, কলিযুগে গোবিন্দ ঘোষ হয়ে এসেছে, এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। আর এই কারণটা জানতে হলে আমাদের যেতে হবে কোথায় না দাপর যুগে। দাপর যুগে একদিন রাধারানী তার সখীদের নিয়ে আসছেন বাবা যমুনায় জল আনতে। আর ভগবান শ্রীকৃষ্ণ সারাদিন গরু চড়িয়ে বিকেল বেলায় বাড়ি ফিরে যাচ্ছে। তাহলে ভগবান যাচ্ছেন বাড়ি আর রাধারানী আসছেন যমুনায় জল আনতে। এই যে মাঝে দুজনের দেখা হয়ে গেছে বাবা, দুজন দুজনকে দেখছে। ভগবান দেখছেন রাধারানীকে আর রাধারানী দেখছেন ভগবানকে। তবে কেউ কারোর সাথে কথা বলতে পারছে না, কারণ সাথে দাদা বলরাম আছে। তাহলে দুজন দুজনকে দেখছে বাবা, কেউ কারোর সাথে কথা বলতে পারছে না। রাধারানীর কিন্তু খুব মন করছে ভগবানের সাথে একটু কথা বলবে। ওই যে সাথে দাদা বলরাম আছে, তাই পারছে না। তাই কি করেছে বাবা, এমন সময় ভগবান আমার এই চুলে হাত দিয়ে ভগবান কি ইশারা করছে। এই চুলটাকে আমরা শুদ্ধ ভাষায় কি বলি? কেশ। না, ভগবানের একটা কুঞ্জ আছে যেটার নাম কেশর কুঞ্জ। তাই ভগবান এই কেশে হাত দিয়ে রাধারানীকে বোঝাতে চাচ্ছে যে রাধে, তুমি কেশর কুঞ্জটা সাজিয়ে রেখো, আমি তোমার কাছে আসবো। এমন কথা বলে প্রভু চলে গেলেন। আর রাধারানী মনের আনন্দে সখীদের নিয়ে যমুনায় জল নিয়ে কুঞ্জে ফিরে এসেছে বাবা। কুঞ্জে ফিরে এসে তার সখীদের বলছে, ওরে সখীরে, আজ তোরা সুন্দর সুন্দর ফুল দিয়ে এই কুঞ্জটাকে সাজা। আজ আমার প্রাণ